আমাদের দেশেও এমন অবস্থা ছিল, যদি আপনারা বাইডেনের বিরুদ্ধে কথা বলতেন কোনো অসুবিধা ছিল না, আমেরিকার প্রেসিডেন্ট। যদি আপনারা কথা বলতেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না, পুতিনের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের নেত্রী হাসিনার বিরুদ্ধে কথা বললে খবর ছিল রে, ঠিক না বেঠে? কারণ সে ইসলামের খলিফা। হ্যাঁ, বাপ দাদা এসেছিল ইসলাম প্রচার করার জন্য, এবং এমন একজন খলিফা যিনি সকালবেলা উঠে আগে প্রথমে যায় নামাজ হাতড়ায় খুঁজে বের করত, তারপরে ফজরের নামাজ পড়ে দিনের শুরু করত। কুরআন না পড়ে পড়ে কোনোদিন দিনের শুরু করে নাই। কত বড় আল্লাহ! আর যে বিপদে পড়ে সে আর আল্লাহর কাছে সাহায্য চায় না, বলে দাদা রক্ষা করো। বুঝেননি এদের আল্লাহ কেমন জানেন? এদের আল্লাহ কেমন বলবো আমি? এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাঁধাইছে। হিন্দু বলতেছে আমার ভগবান বড়, মুসলমান বলতেছে আমার আল্লাহ বড়। কয় আমার ভগবান বড়, মুসলমান কয় আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক, আল্লাহ বড় ভগবান বড়, আল্লাহ বড় ভগবান বড়। মুসলমান তো একটু মিডিয়াম রাখে, একটু বুদ্ধি বেশি, একটু বুদ্ধি রাখে বেশি। বলতেছে বুদ্ধি মানে কি? পাবনার ওইদিকে ভাই মাহফিল করে, ভাই তো পাপ নাই, সেই জনপ্রিয় বক্তা। তো এই পাবনার লোক অনেকেই মনে করে পাবনার মানুষ মনে হয় পাগল। না, দেশের পাগল সব পাবনায় জড়ো করে ঠিক করে বাড়ি পাঠাই দেবে। বুঝেননি? উরা পাগল না, উরা বুদ্ধি করিয়ে সব সারা দেশের পাগল ওখানে নিয়ে যায়, নিয়ে ঠিক করে বাড়ি পাঠাই দেয়। এরপরে শুধু তাই না, বুদ্ধি কেমন দেখেন। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যাই করেন তাই করেন, আমার যদি দ্বিতীয় বক্তা বানান 8টা থেকে 10টা, যদি প্রধান বক্তা বানান তাহলে 10টা থেকে 12টা। যদি আমারে প্রধান বক্তা করার পরে 11টায় তোলেন তাও 12টায় শেষ করব, যদি 11:30টায় তোলেন তাও 12টায় শেষ করব, যদি 11:45 তোলেন তাও 12টায় শেষ করব। পাবনার লোক এত চালাক, নিয়ে যেই আমার 12টায় তুমি দিয়ে বলছে হুজুর দেখি দিই পড়ায় শেষ করে। বুদ্ধি, এত বুদ্ধি তাদের কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, এখন মুসলমান দুইজন তর্ক, মুসলমান আর হিন্দু, যে ভগবান বড় আল্লাহ বড়। মুসলমান যুদ্ধ করি বললো ঠিক আছে, তোর আল্লাহ যদি, তোর ভগবান যদি বড় হয় চল আমরা ওই টুইন টাওয়ারের পরে, টুইন টাওয়ার মানে তখনকার সময় মনে একটা পাহাড় ছিল, বলতেছে ওই পাহাড়ের চূড়ায় উঠবো, উঠে ঝাঁপ দেবো, যে ঝাঁপ দিয়ে বেশি থাকবে বুঝে নিতে হবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু বলছে ঠিক আছে আমি রাজি। মুসলমানের ধান্দা হলো নিয়ে যে উপরে উঠাবে, উঠাই এতে হিন্দুরে আগে লাভ দিলাম। তো উপরে উঠাই বলছে তুমি লাভ দাও, তা বলছে আমি কেন, তুমি আগে দাও, তুমি পেটে কিনে যাও। কয় তুমি আগে দাও, কয় তুমি আগে দাও, দুজনে আবার তর্ক। মুসলমান একটু আবেগ ধরনের যদি বলছে তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে অসুবিধা। হিন্দুর ইমানের মধ্যে একটু জজমা বেড়ে গেছে, বলছে ঠিক আছে আমি আমার ভগবানের নামেই তাহলে আগে লাভ দিচ্ছি। তো বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, বলি লাভ দিয়েছে ও ভালোভাবে একেবারে নিখুঁত নিশাক্কা ভালো আছে। আর বলছে নাও লাভ দাও, তোমার কাছে যে উদ্দেশ্য নিয়ে ঝাপটা দিয়ালাম, লাভটা দিয়ালাম, সেই উদ্দেশ্য তো হইল না, তো মরি যেত আমার লাভ দিয়া লাগতো না। এখন আসলে কি ভগবান বড় না আল্লাহ বড় তো বুঝে পাচ্ছি না, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে। আসলে ভগবান বড় নাকি আল্লাহ বড়, কে আমারে রক্ষা করবে? ওর তো দেখি ভগবান ঠিকই রক্ষা করেছে, এখন কি বলে যে লাভ দিই? ওই মুসলমান লাভ দিয়েছে, বললো আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাইলে আমার নেত্রী ওই পারে যে কয় আল্লাহ নিশ্চয় কোন উদ্দেশ্য আল্লাহর আছে, এই জন্য আমার বাঁচাই রেখেছে। তা আল্লাহ যখন উদ্দেশ্য আছে তার দাদার কাছে গেলে কথা কয় না, তুই তো কোনো মসজিদে ঢুকতি, হ্যাঁ আল্লাহর পরে ভরসা করি ফাঁসির কাজটা ঝলবো প্রয়োজন, কথা কয় না। আর গেলি যা সৌদি আরবে যা, তুরস্কে যায় এর দোকান আছে, পাকিস্তানে গেলে অসুবিধা নেই, তাও তো মুসলমান। হ্যাঁ আরো যেসব দেশ আছে এটা মুসলমানের কাছে, দাদার কাছে গেলে তার মানে আল্লাহ তুমি যদি না পারো তো দাদার ভগবান রক্ষা করো। কথা বলেন, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না,
সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আরটা কি চিরকাল থাকে না? থাকে না। আলোচনায় আসি, যেটা বলছিলাম যে আমরা মরতে রাজি না, কে কে হাত উঁচু করিয়েছিলাম, এখান থেকে আবার অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমরা চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। অনেকেই মারা যায় অ্যাক্সিডেন্ট করে, অনেকেই মারা যায় ব্রেন স্ট্রোক করে, অনেকেই মারা যায় পানিতে ডুবে, অনেকেই মারা যায় বিমান ক্র্যাশ খেয়ে, অনেকেই মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ খেয়ে। নানান ভাবে মানুষেরা মারা যায়, কারো ক্যান্সার, কারো আলসার, কারো ডায়রিয়া, কারো জ্বর, কারো ডেঙ্গু, কেউ পঙ্গু। এমনি ভাবে কোনো না কোনো কিছু হয়ে মারা যায়। যার কিছুই হয় নাই সে কি করে মারা যায়? আমার কথা বলেন না কয় ঠিক? আমি প্রশ্ন করলাম যে যার কিছুই হয় নাই সে কি করে মারা, তার কি হয়ে মারা যায়? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে। আরেকজন কি করে মারা যায় বলছে? ফাঁসি হয়ে, ফাঁসি দিয়ে, ফাঁসতেও ধরেন ফাঁসি হয়েও মারা যায় না, মানে কোনো কিছুই হয়নি তার জীবনে, এ কি করে মারা যায়? হ্যাঁ, এমনি কারণ একটা আছে, কারণটা আমি বলি। আপনারা নিয়মিত দেখেন, টেলিভিশন স্ক্রিনেও লিখে দেয় বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ কিল্লাফাতে অপারেশন মারে। কি কারণে? বার্ধক্য, তার কোনো কারণ নেই। তার কারণ হলো যে বার্ধক্য হবে, বয়স হবে, মরবে। বুঝেননি? মানে কোনো কারণ নেই। ভাই বলিস এমনি 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 মরবে কেন? একটা তো কারণ হতেই হবে, একটা কারণ হবে। কারণ মালাকুল মউত নাকি বললো, আল্লাহ তুমি আমারে যে দায়িত্ব দিয়েছো, মানুষ তো সব আমার গালাগালি। জানেন কিনা ঘটনা? যখন ওই যে মাটি আনতে বললো, যে যায় সে মাটি কান্নাকাটি করে, বললো যে না আমার দিয়ে হবে না, ফেরেশতারা চলে গিয়ে মাটি কানবে। মালাকুল মউত আজরাইলকে পাঠাইলো, ও যাইতে কানছে, তার ছিড়ে নিয়েছিল। তোর কান না দেখে কি আল্লাহ বলেছে নিয়ে গেল। আল্লাহ বললো তোর দায়িত্ব থাকলো এই মানুষ বানানোর পরে ওকে জান কবজ করতে হবে। বললো আল্লাহ যেভাবে মাটি কান্নাকাটি করিস তাই মানুষরা তো কান্নাকাটি করবে না, আমার গালাগালি দেবে। আল্লাহ বললো কারণ একটা দিয়ে দেবো, যে কারণ তোর কেউ বলবে না, বলবো অ্যাক্সিডেন্ট করে মরি গেছে, ও হার্ট স্ট্রোক করে মরি গেছে, ও ডেঙ্গু হয়ে মরি গেছে, পানিতে ডুবে। মানে কারণ একটা আছে, যার মোট কোনো কারণ নেই, সে বার্ধক্যজনিত কারণে মরি গেছে, তাও আজরাইল দোষ দেয় না। কথা কয় না? কেউ বলে যে আজরাইল আসলে আজকে এসে দেখা করলে তুলে নিয়ে চলে গেছে, বলে কি যার কিছু হয় নাই সে কি কারণে মরিছে? বার্ধক্য। তার মানে যতই বাঁচি জীবনে যদি কোনো রোগ না হয়, তাও বার্ধক্য যে হবে এটা তো নিশ্চিত। মারা তো যেতেই হবে, কবরে তো যেতেই হবে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। ছোট্ট এই আয়াতটুকু, আয়াত পুরো আয়াতও পড়িনি, আয়াতের একটা অংশ, এইটুকু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনবেন? শোনা যাবে ইনশাআল্লাহ। অনেকেই আমার কাছে আলোচনা খোঁজেন, অনেকেই খোঁজে গান, কেউ খোঁজে
ওবায়দুল কাদের কাকা। হ্যাঁ, আবার এই খোঁজা লোকগুলোই অনেক সময় আলোচনা সমালোচনাও করে। আমার কয় কি কয়, হুজুর আপনার নাটক একটাও বাদ দিন হুজুর, সব নাটক দেখেছি। কোন নাটক? ওইটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি। ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আমাদের নাটকগুলো দেখেন। হুজুর একটা দাবি ছিল। কি দাবি? এই নাটক ছাড়ি দিলে হয়। ও দেখে শুরুতে শেষ পর্যন্ত, আজান দিয়ে দেখেছি। এবার আবার রিকোয়েস্ট করে যে হুজুর নাটকটা ছাড়ি দিলে হয় না। কেন, নাটকে কি করি? কই আপনি যেহেতু ওয়াজ করেন নাটকটা। আমি বললাম তুই ওয়াজের কথা তো একটাও বললি না, সব তো নাটক দেখেছি। অন্তত দুটো একটা ওয়াজের কথা বলতিস যে ভাই আপনার জিলের ওয়াজটা শুনেছিলাম, ভাই আপনার শিরোমণিতে যে আলোচনা করেছেন ওটা শুনেছি। এ কথা কোনোদিন কারো মুখে পেলাম না। খালি কয় হুজুর আপনার ওই যে মোদির কাছে ফোন লাগাইলেন ওটা দেখেছি, ওই যে বাইডেনের কাছে কল ধরাই হোয়াট ইজ দিস হাউ আর ইউ বলেছেন ওইটা শুনেছি। ওই সব এইগুলো শুনে আর আমার কয় নাটক ছেড়ে দিবি হয় না। তুই সারাদিন নাটক নিয়ে পড়ে থাকিস, আমি ছাড়বো কি করি? আমি তো তোর জন্যই নাটক করি। আমার কথা বুঝেছেন তো ভাইরা আমার? যাই হোক, যেহেতু কোরআনের মাহফিল, এখানে কিছু হক আদায় করা দরকার আছে। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলতে চায়, যে কথাগুলো আমার আপনার যেন কাজে লাগে, যেন কাজে আসে। দেখেন চিরকুট দিয়েছে, প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি দাবি। বর্তমানে আপনার একটি ভাইরাল সঙ্গীত, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? কাদের কাকা তোদের এত দরকার কেন? হ্যাঁ, যে কটা আছে এই কটা তো সব ডিম খাওয়াচ্ছে। কাদের কাকারও এই নিয়ে ডিম খাওয়াবা। সঙ্গীতটি গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আপনাকে। তারপরে দেখেন, প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কোরআনের মহব্বতে অনেক ভালোবাসি, আমি নিয়মিত আপনার ওয়াজ শুনি। যাক, তাও একজন পাইলাম। আজ আপনাদের এলাকায় আপনাকে পেয়ে আমি অনেক খুশি। আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনি একটা গজল গাইবেন। সেটা হলো এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা। আমার মনে হয় আরো সিরকুট আসলে সব এই সবই আসবে। আমার দুঃখ হলো যারা আমাদেরকে বলেন যে ভাই স্টেজে যে কেন এই কথাগুলো বলেন, এই গানগুলো বলেন, এইগুলো করেন। আমি বলি কি, আজ পর্যন্ত আমার সামনের শ্রোতা বা আমাদের শ্রোতারা কোনো কাউকে এতটুকু বলতে শুনি নাই যে হুজুর আপনি একটা সুন্দর করে হামদে বারিকালা পরিবেশন করেন। বলে হুজুর আপনি আজকে একটা নাতে রাসূল আমাদেরকে শোনান। বলে না, সব এই উল্টো পাল্টা শুনতে চায়। আর এই উল্টো পাল্টা আপনারা যেহেতু শুনতে চান, আমাদের দাওয়াত করে এনেছেন, আমাদের টাকা দিবেন, খাওয়া দিবেন, আমাদের চাইলে যদি বলি কাপড় চোপড় দিতে হবে তাও দিবেন, যদি বলি আগায় দিয়ে আসতে হবে তাও দিয়ে আসবেন। তো এরপরে যদি আপনাদের কথা মতো এই গানটা না গায় তা কাকে খুলে দেবেন? কথা কয় ঠিক না বেঠিক? আপনি ধান ভানানোর জন্য মেশিনে ধান দিয়েছেন, ও যদি ধান ভানানো মেশিন ওই ধান দেওয়ার পরে বুড়ো হয়ে বের হয়, আপনার মাথা নষ্ট হয়ে যাবে না? বুড়ো তো কাজে লাগবে, ঠিক না বেঠিক? তো আপনি তো নিয়ে গেছেন ধান বানায় চাউল বানানোর জন্য, ওইটাই যদি গুঁড়ো বের হয় মাথা যেমন গরম হয়ে যাবে। আমাদের যারা দাওয়াত করে নিয়ে আসে কিছু গান, কিছু কথা, কিছু এরকম উল্টো পাল্টা শুনতে চায়, ওইগুলো না বললে ওদেরও মাথা গরম হয়ে যায়। কয় হুজুর আনলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে সফল হইল না। তো যাই হোক, সব মিলাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সব দিক মিলাই কথা বলার চেষ্টা করি এবং করে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। বলে না কথা বলার সময় দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমাদের বোবা বানাইতে পারতেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা এসেছেন, আল্লাহ চাইলে কাউরে পঙ্গু বানাইতে পারতেন, কাউরে বুবা বানাইতে পারতেন, কাউরে কানা বানাইতে পারতেন, এমন বানাইতে পারতেন যে মানুষেরা তার চেহারা দেখে ভয় পেয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন, কথা বলার শক্তি দিলেন। আমার যুবকেরা যারা দাঁড়ানো, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই কোরআনের মাহফিল যাদেরকে টানতে পারলো না তাদেরকে বলি, ওগো আমার ভাইরা, আমার আল্লাহ আক্ষেপের সুরে যেন বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহকে অস্বীকার করতে শিখিয়ে দিল, আল্লাহকে ভুলে যেতে শিখিয়ে দিল,
অথচ তোমরা চিন্তা করে দেখো না, তোমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। এই পৃথিবীতে তোমাদের কোন রকম কোন নিদর্শন ছিল না। আমি আল্লাহ তোমাদের চেহারা দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আমি আল্লাহ আবার তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? সবাই বলেন কার কাছে? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? তাইলে আমরা ফিরবো কার কাছে? চিৎকার করে বলেন কার কাছে? আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে, আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবে, ওগো আমার ভাইরা, সেই আল্লাহর কাছে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো? ওই কবরে যেহেতু যাওয়া লাগবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবে কি বলবো? আজকে যদি মারা যায়, আমলের খাতায় কতটুকু নেক আমল আছে চিন্তা কি করেছেন কখনো? আজ সারাটা দিনে আত্মসমালোচনা কি করেছেন? ফজরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কি করলেন? ফজরের নামাজ হয়েছে কিনা? জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করলেন কিনা? আজকে কোরআন পড়া হয়েছে কিনা? আজকে কোনো ভালো কাজ করা হয়েছে কিনা? অথচ আপনি যদি একটু আত্মসমালোচনা করবেন, দেখবেন যে নামাজ হয় নাই, আজকে ভালো কাজ করা হয় নাই, বরং মানুষের কাটি করেছেন, গীবত করেছেন, অন্যায় করেছেন, অপকার করেছেন। এমন আছে আহারে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না যে আমার সন্তান এমন হইতে পারে না। এমন কোন আমাদের আছে না নাই? মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। আমি কবির বিন সামাদ, আমার অপরাধ যদি আমার আব্বা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না, আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অপরাধ আছে যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে এক খাটে ঘুমাতো না, বলতো তুমি এত খারাপ। যদি আমার সন্তান জেনে যেত, আমার সন্তান আব্বা বলে ডাক দিত না। যদি বন্ধুরা জেনে যেত, বন্ধুত্ব থাকতো না। যদি আমার অপরাধ আপনারা জেনে যেতেন, তাইলে এই মাইকে আমার ওয়াজ করতে দিতেন না। যদি আমার গুনার গন্ধ থাকতো রে, এত দুর্গন্ধ বের হইতো, সেই দুর্গন্ধের জন্য ডানে ভাবে কোনো মানুষ এসে বসতো না। আমারে বলতো, আরে কবির বিন সামাদ, আপনার নামটা এত বড় করে প্রচার করলাম, আর আপনার গোনার এত দুর্গন্ধ, এত পচা, আপনার ডানে বামে বসা যায় না। এমন অনেক গুণে আছে, আমি চিন্তা করি আল্লাহ, ওই পরকালের ময়দানে যদি তুমি আমার গোনার খাতাটা মনিটরে চালিয়ে দাও, আর আমার সাংবাদিক ভাই যদি উনি মনে করে কবির বিন সামাদ হুজুর মানুষ, দেখি তার আমল নামাটা কেমন, আর আমল নামাটা যদি দেখে, বলবে আরে এই হুজুরের কি দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। এমন অনেক অপরাধ আছে, সেই অপরাধের খবর পৃথিবীর কোন মানুষ জানে না। জানেন আল্লাহ, রাতের অন্ধকারে করলাম, দিনের আলোতে করলাম, একাকিত্বে করলাম, মানুষের মধ্যে করলাম, গোপনে করলাম, প্রকাশ্যে করলাম, পৃথিবীর কোন মানুষ দেখে নাই। কিন্তু আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি? আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে না পারি, বলেন দেখি আজকে যদি আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় করে নেয়, কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে কি নিয়ে এসেছো এই কবরে, আমার গোলামি কি করেছো? রব, রব মানে কি? রব মানে হলো প্রতিপালক। রব মানে এমন এক ছত্র মালিক। আল্লাহ এবং রবের মধ্যে অনেক বড় পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা দিয়েছেন, মান রব্বুকা, তোমার রবকে ইলাহ বলে কাকে মেনেছো? এক ছত্র অধিপতি, মালিক, বিচারক, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব ক্ষেত্রে কাকে ইলাহ মেনেছো? যদি আল্লাহকে মেনে থাকো তাইলে তো অসুবিধা নাই। আমি যদি আল্লাহকে না মেনে, আমার শেখ হাসিনা আল্লাহকে রব মেনেছে, আবার আর একটা রব মেনেছে আমার নরেন্দ্র মোদী দাদাকে, বলেন ঠিক কিনা? কারণ বিপদে পড়ে ডেকেছে কাকে? দাদাকে। কাকে? আর আমরা যখন বিপদে পড়ি ডাকি কাকে? আমরা আল্লাহকে ডাকি। আমাদের ইউনূস আলাইহিস সালাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, সেখান থেকে ডাক দিয়ে বললেন, হে রব, তোমার মতো পুত পবিত্র কেউ নাই, সত্য পবিত্র কেউ নাই। ওগো আল্লাহ, তুমি মহা পবিত্র, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও।
তুমি আমার উপরে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জুন্নুন, ওগো মাসওয়ালা, তোমার ওই চিৎকার পৃথিবীর কোন মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার তোমার মা বাবা শোনে নাই, তোমার ওই চিৎকার এই দুনিয়ার কোন জীবজন্তু কোন প্রাণী শোনে নাই। তুমি যখন রাতের অন্ধকার থেকে, পানির অন্ধকার থেকে আর মাছের পেটের অন্ধকার থেকে আমারে ডাক দিলে, আমি আল্লাহর শাসন থেকে তোমার ডাকে সাড়া দিলাম, আর ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওই মাছ তোমারে আবার নিরাপদ স্থানে উগরে দিয়ে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। ফিরে যাওয়া লাগবে কার কাছে? সুতরাং আমরা নিবেদিত হব আল্লাহর জন্য। আমরা বলে দেব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বলে দাও ওগো বান্দারা বলো। আগে বলেছেন কুল, বলো। কি বলো? ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে রে, সে আর পৃথিবীর কোন মানুষের কাছে, পৃথিবীর কোন ক্ষমতার কাছে মাথা নত করতে পারবে? মাথা নত কি করা যাবে? না, মাথা নত করা যাবে না। মাথা নত করব আল্লাহর কাছে, যে আল্লাহ রাতের অন্ধকারে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ দিনের আলোতে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ ঘরের মধ্যে থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ ফাঁকা প্রান্তর থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিপদে পড়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ সুখের মধ্যে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিছানায় শুয়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ চিন্তায় যেও যদি ডাকেন, আল্লাহ 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 রাব্বুল আলামিন শোনেন। আরে আমরা আল্লাহরে ডাকতে জানি না, আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আবার আল্লাহ 10 বার ওই বান্দার ডাকের জবাবটা দিয়ে দে। যদি কোনো বান্দা আল্লাহর দিকে 1 কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে তার রহমতের কদম 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহরে চিনলাম না, আল্লাহরে জানলাম না, আল্লাহরে বুঝলাম না। ওগো আমার ভাইয়েরা, যদি আল্লাহরে চিনতাম, জানতাম, আল্লাহরে বুঝতাম, তাইলে আমাদের দেশের অবস্থাই হতো না, আমাদের অবস্থাই হতো না। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিমের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান নাই, ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছিলেন ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য। ইব্রাহিম কি বলেছিলেন? সবার মুখস্থ আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি আমার মুখটা ঘুরিয়ে আপনার দিকে করে দিলাম, এই পৃথিবীর কোন দিকে নয়, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে মুখ ঘুরাই দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোন মুশরিকদের দলে নই, মানব রচিত কোন দলের পিছনে আর স্লোগান দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে নমরুদ বলল যে ছেড়ে দেব। ছেড়ে দিতে চাইছে? নমরুদ বলল যে আমার দল যদি না করো, তাইলে তোমার রাজাকারের মামলা দেব, যুদ্ধ অপরাধীর মামলা দেব। দেশে না দেয় না? মূর্তি ভাঙল। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিলেন, মূর্তিগুলো ভাঙার পরে বড় মূর্তিটা রেখে দিল, আর তার কাঁধের উপরে কুড়ালটা রেখে দিল। যখন কাজের মেলা থেকে ফিরে আসলো, আসার পরে বলতেছে, আরে আমাদের এই উপাসনালয়ের মূর্তিগুলো ভাঙলো কে? কে ভাঙবে আবার? এটা জামাত বিএনপির কাজ। ঠিক না বেঠিক? তদন্তের দরকার নাই, তদন্ত করার প্রয়োজন নাই। এই কাজটা করেছেন ইব্রাহিম, কারণ সে টাকনুর উপরে কাপড় পরে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এর নামে দাও দাও মামলা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, এই কাজটা করেছো নাকি? কয় ওই যে দেখো বড়টার কাঁধের উপরে কুড়াল রয়েছে, ওরে জিগাও। কয় ও কবে কেমন? কবে কেমন মানে ওই তো ভেঙেছে, ও কি করি ভাঙে? ওই খাবার নিয়ে গোলমাল করেছে, এই জন্য বড়টা ছোটগুলো সব মারি ফেলেছে।
ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মশকরা করো? তুমি কি মজা নাও? কই না, মজা কেন করবো? কই তুমি কি জানো না এই মূর্তিগুলো খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নড়তে পারে না, মাছি তাড়াইতে পারে না, মশা তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি তাই না হয়, তাই যদি না পারে, তাহলে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লে ওর নামে মামলা হবে কেন? কথা কয় না। বঙ্গবন্ধুর মূর্তি যে ছিল এখন তো ভাঙিছেন কোন মূর্তির পরে একটুখানি যেই টাচ করি দেখেন মামলা কাকে বলে? তাহলে বাবা জ্যান্ত নাকি? ওই বাবার সম্মান করা এটা শিরক হবে না হবে না? ফুলের মালা প্রদান করা 15 আগস্টে নিচে গিয়ে আবার সাবা দিয়া মাথা নিচু করা করেছে না করে না? আবার একটা লাইট বানাইলো, কি লাইট? বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে একটা লাইট জ্বললো, লাইট বিমান থেকে বের হইলো, ওই লাইট আস্তে আস্তে করে চলে গেল, ওখানে ফুলির তুড়া ছুড়া। দেখেছেন না? দেখেন না? এই দেখেছেন না? দেখলে অনলাইনে সার্চ দেবেন। এইগুলো করা ওই মূর্তি পূজার থেকেও ভয়ঙ্কর, ঠিক না বেঠি? ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য মূর্তি পূজা করে, আর এরা কোন বানের পাওয়ার জন্য এইটা করে? কথা কয়। ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য অন্তত যাই হোক শিরক করে, কিন্তু ভগবানকে তো পাইতে চায়, আল্লাহকে তো পাইতে চায় তাদের ধর্ম দিয়ে, ঠিক না বেঠি? আর তোরা যে মোড়ে মোড়ে বানায় মালা দিছে, এটা কার, কোন ভগবান? এর পিছনে রে তুই দেখ। হ্যাঁ, 4000 কোটি টাকা ও তো জীবনে আমার দিলি তো আমি আরো দুটো দিলি বিয়ে করতে হতো। হ্যাঁ, 15 বছরের মধ্যে 4000 কোটি টাকা খালি বাবার জন্য বানাইছে। অথচ এই বাবার বাড়ি ভেঙে দিলে, জাতির পিতার বাড়ি ভাঙলো, অথচ জাতির সন্তানেরা ওরা সব কাঁচামেরি ঘুমে রয়েছে, ঠিক না বেঠি? আবার যেই ক্ষমতা ফিরে পেবেন দেখবেন কত গল্প দেবে। যেদিন নেত্রী পালিয়ে গেল ওই দিন আমি রাজপথে দাঁড়িয়েছিলাম। তুই রাজপথে দাঁড়াইছিলি কোন জায়গায় একটু দেখা দিন। আমার ছাত্রলীগ যুবলীগ ভাইরা মাইন্ড করবেন না, আমি আপনাদের বলছি যে আপনারা যে বললেন যে আপনারা মুইতে দিলি নাকি বানের পানির মতো ভেসে যাবে। আমার দুঃখ হইল যে বানের পানি না, যেখানে কারেন্ট চলে যাবে মোটরের পানি দিয়ে পড়ে, ওখানে মুইতে একদিকে জমি ভিজান দিলে দেখি কত মেশিনই পানি। বেশি তো দরকার। এইসব ভাওতাবাজি কথা বলে লাভ আছে? এইসব ভাওতাবাজি কথা বলে আমার নেত্রী দেখাইতে ফেলাই দিতে। তা না হলে নেত্রী তো তার একটা কনফিডেন্স তার মতো করে রাখতো, কিন্তু সবাই পাম মেরিছে। আমার কাদের কাকা খায় পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে বলে না, বলে না। শামীম ওসমান বলল খেলা হবে, আসো খেলবো, আসো, বলিছে না বলে? এই সব বলে বলে আমার নেত্রী বিভ্রান্ত করে। পরে বলে এরা খেলা শুরু হওয়ার আগে গোলকিপার তো দূরের কথা, দর্শকের বাউন্ডারি গ্যালারি থেকে চলে যায়। কথা কয় না? তোরা একটু দাঁড়াইয়ে দেখতিস যে আমরা কিরম করি গোল করছি, তাও দেখি। আরে দর্শক তো ওমার শুনলাম কেউ 5 দিন আগে, কেউ 7 দিন আগে নেটওয়ার্কের বাইরে। আবার আমার ভাই বলছে কলার পাতায় ও তো দরবেশ হতে গেছে, ওই যে কালামানি, ও চিন্তা করলো দুনিয়ার জীবন জীবনই, এই জন্যই ও দাড়ি রেখে দিলে টুপি করলো। মানে যখন দরবেশ বাবা দাড়ি কেটেছে, কাটার পরে ধরা খেয়েছে, ও বুঝে ফেলিয়েছে যে দাড়ি কাটলে মার খেয়ে যেতে হবে, সুতরাং দাড়ি রেখে দিই। তো দাড়ি রেখে দিয়ে যে আল্লাহ আমি এখন ফিরাউনের মতো বলছে, আল্লাহ আমি এখন বুড়ো বয়সে বুঝতে পারিছি। তো বললো টুপি পরলাম, দাড়িও রাখলাম, আর দিন দুনিয়া সব ছেড়ে দিয়ে বাগানে যাই কলা পাতায় শুয়ে থাকলে আল্লাহ আল্লাহ তসবিহ করতিস। ওই সময় যে ধরি তো ধরি ধরি বিছু খুলি, ঠিক না বেঠে ভাইরা? না, যাই হোক, এই কথাগুলো আমার মূল বিষয় না। মূল বিষয়টা যেটা বলতে চেয়েছি সেটা হলো আমরা ডাকবো কাকে? আল্লাহকে যদি ডাকে, এরপরে যদি মারাও যান আল্লাহ রাস্তায়, প্রশান্তি আছে না? আছে। মানে আপনি মরে গেলেন আল্লাহ রাস্তায় থেকে, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। এপারে দুনিয়া ওপারে কি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়ে দিবেন। এরপরে আরেকটা বুঝাই দিয়ে আমি, এরা দুটো কিছু করছে গানের জন্য মনে হয়,
হুজুর আপনি 10টা, আমি তো সে পর্যন্ত করবো, কোনো অসুবিধা। 2:30 কেন, আপনি কোনো অসুবিধা নেই, আরো 5 মিনিট আগে যাই করতে পারেন, আমার খালি অসুবিধা। ও ভাইয়ের আমার, এখন বলি আল্লাহকে আমরা কেন ডাকবো, আল্লাহর প্রতি কেন নিবেদিত হবো? ইব্রাহিমের কথা বলছিলাম, মনে আছে তো? ওখানে আবার যাবো, ফিরে যাবো, কিন্তু তার আগে একটু বুঝাই দিই। আমরা আল্লাহর প্রতি নিবেদিত যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিই, আল্লাহকে যদি অভিভাবক মেনে নিই, ইব্রাহিমের মতো যদি বলি ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা যদি আমার আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাই, আমাদের দায়িত্ব কার? আমি যদি বাশার ভাইয়ের কাছে এসে বলি, আবুল বাশার ভাই রে, খুলনায় বিপদে পড়েছি, আপনার কাছে আসলাম, আশ্রয় চাইলাম, আমার জীবন আমার মরণ আপনার হাতে দিয়ে দিলাম, এখন আমার দায়িত্ব আপনার, বলেন আবুল বাশার ভাই আমার পরে যদি কোনো মুসিবত চেপে আসে, উনি অন্তত একটু সামনে দাঁড়াবে না? দাঁড়াবে না? সামনে দাঁড়াবে, যেহেতু আমি বলেছি ভাই আপনি ছাড়া খুলনায় কেউ নাই, আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আপনি আমার ভাই, দুলা ভাই, আব্বা, চাচা, খালু, শ্বশুর, যা হয়, কিন্তু আমার একটু ঠেকা, মানে আমি আমার কি করেছি, সঁপে দিয়েছি, সঁপে দিয়া, এটারে কি বলে? সঁপে দিয়া। আমরা সঁপে দিয়েছি কার কাছে? সঁপে দেওয়ার পরে কেমন নিশ্চিন্ত থাকবে? আমার আবুল বাশার ভাইয়ের গরু ছিল, ওই গরু মাঠে ছেড়িতে রেখে এসেছে, আপনাদের এদিকে তো সুন্দরবন আছে না, তো নদী পার হয়ে একটা বাঘ এই শীতে ছপাং করি গরু ধরার জন্য মোটামুটি যেই পিছনে নিয়েছে, গরু দৌড়ানো শুরু করেছে, গরু দৌড়তি চিন্তা করলো বাঘের সাথে দৌড়ে কোনোদিন পারা যাবে? বুদ্ধি করি পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাশ, দিলে 4 হাত পা একসাথে ডাইবে গেছে। এরকম কাদা থাকে না, যে এমন টাইট কাদা যে ওর মধ্যে আপনি নামলে আর উঠতেই পারবেন না, যত ছাড়াতে যাবেন তত জড়াই যাবে। তো এই যে ডেবে গেছে, যাওয়ার পরে বাঘ করিস কি, ওই গরুরে ধরার জন্য, বাঘেরও তো পিছনে ছিল, ওরও গতিটা একটু বেশি, ও লাভ দিয়েছে, কিন্তু গরু রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? ও 4 হাত পা ডাইবে গেছে, ও যত উঠতে চায় আর উঠতে পারে না, কিন্তু গরু কোন টেনশন ছাড়াই ও পার পরে পা তুলে বসিতে যাবার কথা, বুঝলেননি? আর বাঘ বের হওয়ার জন্য খালি আষ্টিস করতেছে, উষ্টিস, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে উষ্টিস করতেছে, যে কি করে বের হওয়া যায়, কি করে বের হওয়া যায়, ওই যত ছাড়াইতে চায় তত আটকে যাচ্ছে, আর গরু কোন টেনশন ছাড়াই। বাঘ বলতেছে, গরু তুই তো আসলেই গরু, ভাই কি হয় ভাই, রাগ করছে কেন ভাই, গরুর তো কথা, ভাই রাগ করছে কি হয় ভাই, আমি কি করতেছি, আমি যদি তোরে ধরতাম, যদি ধরতে পারতাম তাহলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম, আবার তুই যদি দৌড়াইয়ে পালাই যাতিস তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুজনে বেঁচে থাকতাম, কিন্তু এমন একটা আকাম করেছিস কাদার মধ্যে লাভ দিয়ে, যে তুইও আটকানো আমিও আটকানো, এখন তুইও মরবি আমিও মরবো, ভাই তাতেও অসুবিধা, তাতেও অসুবিধা, এই জন্যই তোর আল্লাহ গরু বানায়। আচ্ছা অসুবিধার কথা বাদ দে, ধর কোনো অসুবিধাই নেই, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে, এটা গরু বলছে, ভাই তুমি তো আমার ইতিহাস জানো না। কি ইতিহাস ভাই? আমার একটা ইতিহাস আছে, আমার একটা পরিচয় আছে, আমি গরু, আমার একটা মালিক আছে, আমি কারো না কারো গোয়ালে থাকি, আমার মালিক সে আমার অভিভাবক, ওই অভিভাবকের নাম হলো আবুল বাশার জিহাদি, ওয়াজ করতে গিয়েছে শিরোমণি, ওয়াজ করে এসে যখন টর্চ লাইট মেরে গোয়াল ঘরে আমার খুঁজে পাবে না, তখন আমার খুঁজার জেনে যেত, আমার সাথে আমার মালিকের এত অনুগত, আমার মালিক যদি বলে এখন নাঙ্গল টানতে হবে, আমি নাঙ্গল টেনে দিই, যদি বলে গাড়ি টানতে হবে, আমি গাড়িতে, আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে, আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবে, ওগো আমার ভাইয়েরা, সেই আল্লাহর কাছে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? ওই কবরে যেহেতু যাওয়া লাগবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবে কি বলবো? আজকে যদি মারা যায়, আমলের খাতায় কতটুকু নেক আমল আছে চিন্তা কি করেছেন কখনো? আজ সারাটা দিনে আত্মসমালোচনা কি করেছেন? ফজরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কি করলেন? ফজরের নামাজ হয়েছে কিনা, জোহর আসর মাগরিব ইশা আদায় করলেন কিনা, আজকে কোরআন পড়া হয়েছে কিনা, আজকে কোনো ভালো কাজ করা হয়েছে কিনা? অথচ আপনি যদি একটু, রব মানে কি? রব মানে হলো
প্রতিপালক। রব মানে এমন একক ছত্র মালিক। আল্লাহ এবং রবের মধ্যে অনেক বড় পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা দিয়েছেন, মান রব্বুকা, তোমার রব বের হবে। হওয়ার পরে খুঁজতে 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 যখন আমারে পাবে আর তোমারে পাবে, পাওয়ার পরে বুঝে ফেলবে যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা, এই কারণে আমারে ছাড়াই নিয়ে যাবে আর তোমার এইখানে বাড়িয়ে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপর বাড়ি যাবে। এখন বলো বাবা, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? বুঝেননি? আমি কেন জাবর কাটাই? কারণ আমার মালিক, আমি তার প্রতি নিবেদিত, সে আমার উদ্ধার করবে। তোমার তো কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, কারণ তুমি কারো নাঙল টানো না, কারো গাড়ি টানো না, কারো কথা শোনো না। থাকো সুন্দরবনে, ইচ্ছা মতো হরিণ ধরো, ছাগল ধরো, উট ধরো, ভেড়া ধরো, আর যদি সুযোগ পাও মানুষরেও ধরে নিয়ে যাও। সুতরাং তোমার কুপানি আছে না নাই? আমাদের অবস্থাটা হলো ওই গরুর মতো, যেই গরুটা নিবেদিত প্রাণ তার মালিকের জন্য। আমরা আমাদের মালিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আমাদের মাথাটা নত করেছি আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, নামাজ পড়ি। আল্লাহ যখন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। ওগো আমার ভাইয়েরা, এই আয়াত মানতে যে রমজানের মাসে যারা রোজা রাখে, আমার সাংবাদিক ভাই জানের, যদি রোজার মাসে কেউ কপালের পরে পিস্তল ধরে আর বলে যে তুই এক্ষুনি খা, নাইতে তোর গুলি করে দেব, আমার বিশ্বাস রোজাদার ইমানদার আল্লাহওয়ালারা গুলি খাইতে রাজি, তারপরেও রোজা ভাঙতে রাজি হবে। কত গরিব মানুষ দেখলাম রিকশার পেডালে পা রেখে দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রিকশা চালায়, ভ্যান চালায়। এই পরিশ্রমী মানুষগুলো অনেক ইউটিউবার আছে, ইউটিউবার গুলো তাদের কাছে যায় আর ক্যামেরা লাগানো আছে। গরিব মানুষ তো আর অত কিছু বোঝে না, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে অথবা দূরে কোনো জায়গায় ক্যামেরা সেটিং করা থাকে। জিজ্ঞাসা করে, ভাই ভ্যান চালায় কয় টাকা হয়? দিনে 200, 300, 500 টাকা ইনকাম করি। ভাই আপনারে আমরা 2000, 3000, 5000 টাকা দেব, আপনি রোজা রেখেছেন নাকি? কয় রোজা রেখেছি। কয় যদি রোজাটা ভাঙতে পারেন তাহলে 5000 টাকা দেব। যেই রিকশাওয়ালা দিনে 500 টাকাও ইনকাম করে না, সে বলে দূর হও, দূর হও, দূর হও, কারণ রোজা রেখেছি আল্লাহর জন্য, 5000 টাকার বিনিময়ে আমার রোজাটা ভাঙবো না। রোজা রাখে কার জন্য? আল্লাহর জন্য। গোপনে যদি আপনি টয়লেটে যেয়ে পানি পান করার সুযোগ আছে না নাই? ওয়াশরুম গুলো এখন ঘরের মধ্যে, আগে না হয় পুকুরে যেয়ে পানি পান করতে হতো, টিউবওয়েল বাইরে যেয়ে পানি পান করতে হতো, আর এখন তো সবার বাড়ি বাড়ি ওয়াশরুম আছে না নাই? টয়লেট আছে, স্পেশাল ঘর। বলেন দেখি কোন রোজাদার এমন কি আছে রোজা রাখার পরে গোপনে যেয়ে পানি পান করে? না, করে না। কারণ তারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ তোমার জন্য। এই কুরবানির মধ্যে রোজাও একটা কুরবানি। ওগো আমার ভাইরা, এই জন্য রোজার মাসে যত কষ্ট হোক, আজান না দেওয়া পর্যন্ত, ইফতারির টাইম না হওয়া পর্যন্ত, যত ভালো খাবার সামনে থাকুক, কোন রোজাদার সেইটা খাই না। বলেন ঠিক না বেঠিক? নিবেদিত প্রাণ যদি আমরা এরকম হতে পারি, তাহলে আমাদের পাশে থাকবেন কে? এবার দেখেন, আমাদের সাবেক নেতা নেত্রীরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হতো, যদি আল্লাহকে অভিভাবক মানত, তাইলে তারা জেল জুলুমকে বরণ করে নিত, তারা পলাতক থাকতো না। কারণ আল্লাহর পথে যারা, তারা ফাঁসির কাষ্ঠে ঝুলার সময় জিজ্ঞাসা করে, ওগো সন্তান, বলো দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে ফাঁসির কাষ্ঠে ঝুলবো? বলে দাও কে তোমার আমার ওই পাবনা সাথিয়ায় কবর দিতে যাবে? তোমাদের মা অসুস্থ, তোমাদের মাকে নিও না। আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি হন, তাইলে জেলখানা থেকে মুক্তি দেব। প্রস্তাব একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না। আপনি যদি রাজি হন, তাইলে আপনারে আমরা
আমরা এমপি বানাবো, এমনকি ধর্মমন্ত্রী বানাবো, বাড়ি দেব, গাড়ি দেব, আপনি যা চান তাই দেব, বলেন দেখি রাজি আছেন নাকি? 2013 সাল সূত্র হলো আল্লামা মামুনুল হক, উনি যখন জেলখানায় একসাথে ছিলেন ওনার কাছে এই ঘটনাটা বলেছেন। আল্লামা মামুনুল হক বললেন এই প্রস্তাব দেওয়ার পরেও 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত 10টা বছর কারাগারে থেকেছেন। এই 10 বছরের মধ্যেও একটা বারের জন্য চিন্তা করেন নাই যে ঠিক আছে তোমরা যে প্রস্তাবটা দিছাও আমি ওইটা মেনে নিলাম, বের হবে। দেখেন কারণ মাথাটা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করার কারণে যখন জীবনের শেষ দিনটা বের করেছে জেলখানা থেকে হাসপাতালে নিতে, এই দিনটাও এমন হাসি দিয়েছেন যে হাসি গোটা বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের সকল মুসলমানদের অন্তরে কলিজায় গেঁথে গেছে, বলেন ঠিক কিনা? আর যারা ওই জুলুমবাজ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পক্ষে কথা বলে, তাদের গণতন্ত্রের পক্ষে কথা বলে, তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার পক্ষে কথা বলে, তাদেরকে বলতে চাই এই খুলনার মাটিতে এখানে মাদ্রাসা করেছেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় তার কবর করার জন্য একটা জায়গা নির্দিষ্ট ছিল। এমন ফ্যাসিস্ট সরকার মারা যাওয়ার পরে তার লাশটাও তার ওসিয়ত মোতাবেক ওই গোরস্থানে কবর দিতে দেয় নাই। আর আল্লাহ বলে দিলেন ওরে আমার বান্দা, ওরে জালিম, শুনে নাও আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তুমি যেই বান্দাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে, যাদেরকে বললে 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই লোকগুলোর কবর বাংলার জমিনে হয়েছে। তোমাদের এমন অবস্থা হবে, তোমাদের এই দেশ তোমরা বাবার দেশ মনে করো, এই দেশে তোমাদের কবরটাও হয়তো হবে। কথা কয় না? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। ঠিক না বেঠে? আমরা দেখেছি 21-এর বই মেলায় নাস্তিক তসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধনীর যে টিম আছে, সেই টিমের মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে। রাম নয়, বাম নয়, নাস্তিক। যেই নাস্তিক আমাদের বাচ্চাদের বইয়ে কি থাকবে না থাকবে সংশোধনী করে দেবে, এমন রাম বাম নাস্তিক যদি বই সংশোধনী করে, ওই বই আমরা সন্তানদের পড়াতে চাই না। রাম বাম দিয়ে এখনো দেশ ভরে আছে। এখনো তাওহীদি জনতা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছে, বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশে রক্ত দিয়েছে তাওহীদি জনতা, শাপলা চত্বর রাঙিয়েছে তাওহীদি জনতা, 71-এ শহীদ হয়েছে তাওহীদি জনতা, 52-তে জীবন দিয়েছে তাওহীদি জনতা, 24-এ রক্ত দিয়েছে তাওহীদি জনতা। এই তাওহীদি জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় বসে তাওহীদি জনতাকে কটাক্ষ করবা স্বৈরাচার থেকে নাই, তাহাজ্জুদের ভোট নিয়ে থেকে নাই, আর তোরা তো বেনামাজি সরকার। দুইশো বছর আমাদের পরে কর্তৃত্ব চালিয়েছে, শান্তি দিতে পারে না। তারপরে 47-এ দেশ ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান হলো।
মুসলমান আলাদা, হিন্দু আলাদা, কত মুসলমান সব হারিয়ে ওই ভারত থেকে বাংলাদেশে এসেছে, আর কত হিন্দুও এই দেশে অনেক কিছু রেখে ভারতে গিয়েছে। এরপরেও শান্তি আসে নাই। আমরা 24টা বছর পাকিস্তানি শাসন দেখলাম, শান্তি আসে নাই। তারপরে 71 হলো, বাংলাদেশের মানুষ শান্তির জন্য জীবন দিল, মানচিত্র আনলো। 71 থেকে 2025 এর মধ্যে 53-54 বছর প্রায় হয়ে গেল, বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই। পেয়েছে? শান্তি পাই নাই। আমাদের দেশ সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল, কেউ সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে, কেউ নীল, কেউ স্মার্ট, কেউ ডিজিটাল। আমাদের স্মার্ট গড়তে দিয়ে তো আবার দুঃখাদের ইত্যাদি ভেঙে ফেলবে, ঠিক না বেঠিক? আমরা সোনার বাংলাদেশ দেখলাম, সবুজ বাংলাদেশ দেখলাম, গ্রিন বাংলাদেশ দেখলাম, নতুন বাংলাদেশ দেখলাম, পুরাতন বাংলাদেশ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। কোন বাংলাদেশে আমাদের সুখ যেহেতু দিতে পারে নাই, আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সুখ আসে কি না আসে সেটা ইসলাম এবং কোরআন ফয়সালা করবে। এই স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নয়, কোরআনের বাংলাদেশ দেখতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ডিজিটাল, স্মার্ট, সোনার, সবুজ, নতুন, পুরাতন বাংলাদেশের বাইরে যেয়ে ইসলামী বাংলাদেশ দেখতে চাই, কোরআনিক বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদেরকেও কোরআনের আঙ্গিকে সাজিয়ে নেওয়ার দরকার আছে না? আমরা কোরআনের আঙ্গিকে নিজেদেরকে গড়বো না, আবার কোরআনের সমাজ। আর একটা কথা এখানে বলে রাখি, এখন আবার হাত উঁচু করলেই আমার অনেক বিএনপি ভাইরা মনে করে আন্দোলন করলাম একসাথে, আর এখন হুজুর তো এসে খালি দাড়ি পাল্লার ভোট করতে হবে। আমি কি দাড়ি পাল্লার বা জামাতের হাত উঁচু করাইছি? হাত উঁচু করাইছি কার? আল্লাহর পক্ষে। কার পক্ষে? আমাদের বক্তব্য স্পষ্ট, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, যদি শেখ হাসিনা বলে আর কোন আইন নয়, ডক্টর কামালের ওই সংবিধান নয়, মানব রচিত কোন আইন দিয়ে দেশ চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো হবে, তাইলে শেখ হাসিনাকে চট করে ঢুকা লাগবে না। আমরা সসম্মানে ঢুকাই দিতে রাজি আছি না নাই? যদি বিএনপি চাই বাংলাদেশে কোরআন কায়েম করে দেবে, এই দেশে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, তাইলে ওই বিএনপি করতেও আমাদের কোনো আপত্তি নাই। আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যেয়ে কোরআন কায়েম না করে কোরআনের বাইরে চলে, তাইলে এমন জামাত ইসলামও করতে আমরা রাজি না, ঠিক না বেঠে? যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা আলোর পক্ষে আমরা তাদের পক্ষে, যারা ভালোর পক্ষে আমরা তাদের পক্ষে। আর যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামীওয়ালা, তাবলিগিওয়ালা, জামাতিওয়ালা, হেফাজতিওয়ালা, চরমানাইওয়ালা, 8 রশিওয়ালা, 13 রশিওয়ালা, ফুরফুরাওয়ালা, এই সব যদি ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাইলে সবগুলো বাদ দিতে আমাদের কোনো আপত্তি থাকবে না, ঠিক না বেঠে? এই মেসেজটা অনেকেই বুঝতে পারে না, মেসেজ আমি ক্লিয়ার করে দিলাম। তবে দুঃখ হলো আমাদের অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার সেই নেতারাই দেখা যায় হঠাৎ করে 5 কোটি টুপি মাথায় দিয়ে চরমনাথ দরবারে, ঠিক না বেঠে? তো রাজনীতির সম্পর্ক নাই, তাহলে আবার 5 কোটি টুপি মাথায় দিয়ে পীর সাহেবের কাছে গুডু গুডু কি কথা কয় না। এক নেতা বলেছে কোরআন হলো একটা ধোকার কিতাব, বলেন নাউজুবিল্লাহ। ভাওতাবাজ, সে বলেছে ইসলাম নিয়ে তারা ভাওতাবাজি করে, কোরআনটা একটা ভাওতাবাজির কিতাব, ধোকার কিতাব। স্পষ্ট করে বলে দিচ্ছি, ক্ষমা চেয়ে নিবা, তা না হলে তাওহীদি জনতা গলায় পা দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে বের করে পায়ের নিচে পিষ্ট করে ছাড়বে। এই দেশ তোমাদের বাবার দেশ নয়। ইচ্ছা মতো কোরআন নিয়ে কটাক্ষ করবা, ইসলাম নিয়ে কটাক্ষ করবা, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। যদি জামাত ইসলামের লোক কটাক্ষ করে মানবো? জামাতের লোক বললে প্রতিবাদ হবে। ইসলাম কারো বাপদাদার নয়, দিয়েছেন কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার পছন্দের, আমার মনোনীত, আমার প্রিয়, আমার পছন্দের
আমি নিজেই বুঝে শুনে সিদ্ধান্ত দিয়েছি যে আমার দিন হবে, আমার ধর্ম হবে, পথ চলা হবে কি ইসলাম। সেই ইসলাম আমরা যদি বাদ রেখে চলতে চাই, সেটা অন্তত দাদা দেশে চলতে পারে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহবুবুল হক সাহেব।